চিন্তা করলো প্রথমেই যদি বলে দিই তাহলে ভাতিজা খাবে না, আমার ভাতিজাও খাবার খেয়ে নে তারপরে বলবো। তা আবু তালিব বাপজি চুপচাপ ধরে আছে, ধৈর্যের বাঁধ, তখনও বলে না, খুলে নাই। দেখি আমার ভাতিজা খাবার খায়, রসুল বসে আছে, খাবার খাই নাই। আবু তালিব বলছে, ভাতিজা খাবার খাও। আমার দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হাত ওখানা জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন আপনি আমি একসঙ্গে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না, বলুন সুবহানাল্লাহ। ও চাচা আপনি আগে খাবার খান, তারপরে আপনার ভাতিজা আমি খাবার খাবো। জাহাত বাপজি নবী বলেছেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আর আবু তালিব নবীর চেহারার দিকে চেয়ে বাপজি হাওমা করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবীজি বলেন, চাচা আপনি কেন কান্না করেছেন বলুন, চাচা আপনার কি হয়েছে বলুন। আবু তালিব বলে, বেটাও একটু কাছে আয়। বলে, বাবা আল্লাহ রসুলকে বাপজি আবু তালিব বুকের সাথে জড়ে ধরেও আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, বাবা আমি ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলাম না রে বাবা। দিনের বেলায় কে তোমার সাথে আবু জেহেলের দেখা হয়েছিল। আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো হাওমা করে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বলে, চাচা দেখা হয়েছিল? বলে, তারা কি কিছু বলেছিল তোমাকে? নবী বলে, চাচা তারা আমার গলায় ধাক্কা দিয়ে তারা এত জোর আমাকে ফেলে দিল। চাচা এই দেখুন কপালটা পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব আর দাঁড়াতে পারলেন না। আবু তালিব বিশ্ব নবীর কপাল ফাটা জায়গা বাপজি চুমা দিয়ে বললেন, তোমাকে আবু জেহেল মেরেছে বুঝি মনে হয়? আল্লাহর নবীর চাচা কাদার বলে, ভাতিজা আমার সামনে যখন বলো গো ভাই আবু তালিব তোমার ভাতিজা যদি কলমার দাদা বন্ধ না করে আমরা আগামী কাল তোমার ভাতিজাকে মারবো। ওরে ভাতিজা আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোর হাত ওখানা ধরে বলি, বাবা যেন আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়াত দেবে না। আল্লাহ রসুল বলেন, চাচা আপনি বারণ করছেন আমাকে? আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা আমি আবু তালিবের চেহারার দিকে চেয়ে দেখেছি, ওদের ভাগ ভঙ্গিমা দেখতে ভালো লাগে নাই, মনে হয় তোমাকে মারবে। ওরে ভাতিজা তোমাকে মারলে আমি তোমার চাচা সহ্য করতে পারবো না। আল্লাহর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবেন না আমাকে। বলে, ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও আবু জেহেল কথা দিয়েছে তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী মায়ের নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা কি কি 3টা পুরস্কার? বলে, প্রথম নাম্বার গোটা আরবের মধ্যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে ভাতিজা 2 নাম্বার তোমাকে 200টা হিষ্টপিষ্ট উঠ দেওয়া হবে। 3 নাম্বার মক্কা নগরে যে বাগানটা তোমার ইচ্ছা তুমি নিতে পারো সেই বাগানটা তোমাকে স্বেচ্ছায় দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু দিতে চেয়েছি? বলে, না বাবা। নবীজি বলেন, চাচা সারা পৃথিবীর সম্পদ যদি আমার কাছে যদি দেয়া যায় মক্কার লোকেরাও, ওগো চাচা শুনে না, শুধু মক্কার সারা পৃথিবীর সম্পদ গেল আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি ডান হাতে দিয়ে দেয় আমার মক্কার লোকেরা, আসমান থেকে চাঁদ যদি পেড়ে নিয়ে এসে আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আপনাকে সামনে রেখে আমি খোদার কসম করে বলে শুনে না, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এই চাচা খোদার কসমই কেনা বলি, আসমান থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। আবু তালিব কাঁদতে কাঁদতে তার চোখ দুটো কুখিয়ার মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তাহলে তুমি কলমার দাওয়াত দেওয়া শুনবে না
বলে নাও, দিবা বলে হ্যাঁ। বলে এই ভাতিজাও, আমিও লাতুজ্জার কসমিকের বলি। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, ওই সময় বাপজি মক্কার বেঈমানেরা তারা লাতুজ্জাকে বড় দেবতা বলে ডাকতো। ডাক দিয়ে বলল, আমি লাতুজ্জার কসমিকেরা বলি। আবু তালিবের কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শরীরে মক্কার কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। এ ছিল বাপজি রাসূলুল্লাহর উপরে আবু তালিবের ভালোবাসা। ভালোবাসার হওয়ার পরেও আবু তালিব সেও বাপজি জাহান্নামী। রসুলের এই আবু লাহাব চাচাটা নবীর প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। আপনারা সকলেই জানেন, রসুল মক্কা নগরে বাপজি একটা পাহাড়ের চূড়া ডাক দিয়েছিলেন। মক্কা লোকেরা বিপদে পড়লি পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিত। আমাদের মসজিদে দেখেন 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যদি মুয়াজ্জিন কোনো লোক যদি বলে আসসালামু আলাইকুম, একটু বিশেষ ঘটনা, তো লোক কাজ করতে করতে থেমে যায়, কানটা লাগায়, কার বুঝি হয়তো মওতের খবর দেয়। তো মক্কা নগরে বাপজি কুবা বলে একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের চূড়ায় যেই বিপদে পড়তো ডাকলে দৌড়ে যেত। রসুল বাপজি একদিন ডাক দিয়েছিলেন, মক্কার হাজার হাজার নারী পুরুষ, যুবক, বৃদ্ধ বৃদ্ধা সবাই বাপজি একত্রিত হয়েছিল। হওয়ার পরে সেই জায়গায় রাসূলুল্লাহ তাদের সামনে বাপজি অনেক রকমের কথা বলে লাস্টে বলেছিলেন, তোমরা কলেমা পড়ে নাও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। সবাই পড়ছিল। আর ওই সময় রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব সে দাঁড়িয়ে বাপজি প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। এমনকি তার বিবি উম্মে জাবেলা সে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মারতে পারবে, আমার এই গলার সোনার হার মালা বিক্রি করে তাদেরকে উপহার স্বরূপ টাকা দেব। ভাই, এ ছিল রাসূলুল্লাহর আপন চাচা, প্রকাশ্য দুশমন। তারা অনেক বিরোধিতা করেছিল। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, যেহেতু 8টা বেজে গেছে আর আমার টাইম বাপজি 8টা পর্যন্ত ছিল, কারণ অনেকগুলো বক্তা রয়েছে। আর তাতে বাপজি এই 1 সপ্তাহ থেকে এত ঠান্ডা নেমেছে সবাই বুঝতে পারছে আমরা। এই জন্য বাপজি বেশি রাত্রি হয়ে গেলে মানুষ বাড়ি যেতে অনেক কষ্ট হচ্ছে, তাই ওনারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে করে বক্তা তুলে টাইম কম কম দিয়ে বাপজি আপনাদের কাছে সমস্ত বক্তাদেরকে ইনশাল্লাহ নিয়ে এসে বয়ান শোনাবে। তা আমি আপনাদের কাছে বাপজি ঘন্টাখানিক ধরে আলোচনা করেছি। ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলের সময় ক্ষমা করবে। আর বক্তব্যের বাপজি বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুলকে ভালোবাসবো। আর নবীকে ভালোবাসতে হলে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা পড়বো, বলুন ইনশাআল্লাহ। ছোটদেরকে বাপজি ভালোবাসবে, বড়দেরকে শ্রদ্ধা করবে। যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করব। অনেকে আছে বাপজি নামাজ পড়ে কপালে ঘটা ফেলেছি, বাপের খিদমত করি না, মার খিদমত করি না। মনে রাখবেন, কপালে ঘটা যদি ফেলে, বাপ মা যদি আঘাত পায়, সে আলেম হন আর বক্তা যেই হন না কেন, সেই বেটাকে মৃত্যুর পর জাহান্নামে যাওয়া লাগবে। যদি আপনার আমার ব্যবহারে যদি আব্বা মা যদি কষ্ট পায়, যাদের বাপ মা বেঁচে আছে আমরা খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।